যে নিজে জীবনভর পড়লো ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যে জীবনভর এটা পড়াইলো, ও হাত পাতে কি করে? ও তো জান দিয়া দিবে, হাত পাতবে না। ও তো জান দিয়া দিবে, হাত পাতবে না, শুধু আপনাদেরকে দুই ভাগে সংযুক্ত করার জন্য। আর তৃতীয় ডাকে ওই যে প্রথম বললাম না, যে যোগ্যতাকে যেই জায়গায় ব্যবহার করা দরকার ছিল, আজকে যোগ্যতা ওই জায়গায় ব্যবহার হয় নাই, বিদায় আজকে আল্লাহ মুসলমানের উপরে বড় নারাজ। আপন সন্তানকেই ত্যায্য করা চলে, অন্যের সন্তানকে ত্যায্য করা চলে না, না 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 না। এই রুলস নাই। যেরকম সারা দুনিয়ার নিয়ম হইল, আপনার সন্তানকে আপনি হেবা দলিল দিতে পারবেন না। হেবা করতে পারবেন? জানি না, মনে হয় আমি ভুল বললাম। যায় হেবা করা যায়? হ্যাঁ, এখন মনে হয় যায় না, জানি না আমি। কিন্তু নিজের ছেলে তো পাওনাই হবে, ওকে আবার দান করবেন কি আপনি? ও তো পাওনা। কিন্তু এটা মনে হয় ঠিক আছে, নিজের ছেলের সাক্ষী বাপের পক্ষে চলে না, এটা মনে হয় ঠিক, ঠিক না? জানি না কখন কি ল হয়। তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, মেরে দোস্ত, মাদ্রাসালার এই জন্যই ডাকে, বুঝানোর জন্য যে যোগ্যতা কোথায় ব্যয় করা দরকার ছিল, আজকে কোথায় করতেছে, যার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে। আজকে মুসলমানের উপরে আল্লাহ নারাজ মুসলমানের উপরে। আর কতদিন আজকে নারাজ যদি না হইতো, তাহলে মুসলমান এত নিচে হইতো না। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাতি বর্তমানে মুসলমান, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে দীক্ষিত, সবচেয়ে বঞ্চিত। এমনকি আমরা দোয়া করতেছি, কবুল হইতেছে না। এই গরম নিয়ে কতদিন পর্যন্ত টানা কত জায়গায় সালাতুল ইস্তিসকা পড়া হইতেছে, কোন সাড়া দেখেন? হ্যাঁ, অথচ আমার মনে আছে, আপনাদের মনে আছে কিনা জানি না, ছোটবেলা হাফিজ হুজুর কিলান লালবাগ কিলার ভিতরে ইস্তিসকার নামাজ পড়ছেন, আমরা কিলার বাউন্ডারি পার হইতে পারি না। এরকম যেখানে ছোটবেলা দেখছি নামাজ পড়ছে, ওইখানেই জুমজুমায় কি দেখেন না, দুই একবার জুমজুমায় বৃষ্টি পড়ছে। আগে সালাতুল ইস্তিসকার নিয়মও ছিল, যতক্ষণ পর্যন্ত এই এলাকাবাসী নামাজ না পড়বে কেউ কিচ্ছু খাবে না, মায়েরা বাচ্চাকে দুধ পর্যন্ত দিবে না, পশু পাখিকে ঘাস পর্যন্ত দিবে না। এটা আগে নিয়ম ছিল। সবাই সকাল থেকে তওবা করতে 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 মাঠে আসবে, তওবা তিল্লা করতে করতে, কান্নাকাটি করতে 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 মাঠে আসবে। এখন শুধু মিডিয়ায় ছবিটা দেখার লেগে মাঠে আসে, যে আমি গেলে আমার ছবিটাও মিডিয়ায় দেখা যাবে। কি কি ছবিটা মিডিয়ায় দেখার জন্য কি আসে? মাঠে আসে। তওবা তিল্লা করতে করতে আসে না, কানতে কানতে আসে না, রোজার নিয়ত করে আসে না, আল্লাহ বৃষ্টি না দিলে খামু না, বৃষ্টি না দিলে খামু না। খাওন আছে, খামু না, খামুও না, কাউরে খাওয়ান দিমুও না। আগে নামাজ পড়ালে দেখি আপনি কি করেন, তো আল্লাহ ওরকমই বৃষ্টি দিত, ঠিক না? আর এখন আসে কেন?
মিডিয়া আসার জন্য। কি কিসের জন্য? মিডিয়াতে, মিডিয়া বোঝেন? মিডিয়া মিয়া কিচ্ছু বোঝেন না। মিডিয়া বোঝেন? খবরে আওয়ার লেগা, খবরে টেলিভিশনে আইব, খবরে আইব, পেপার পত্রিকায় আইব, আমার ছবিটা দেখা যাবে। আল্লাহ বলে যেটার জন্য আসছো এটা তো হয়েই গেছে, কালকে মিডিয়ায় ছেপা যাবে, রাত্রে মিডিয়ায় দেখা দিবে। বৃষ্টির দরকার কি? বাঘ এনতেকা। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম, আজকে যেই জায়গায় আসল কথা বলা শেষ করতেছি, মেরে দোস্ত, উচিত ছিল আমাদের যোগ্যতা নিজেকে মানুষ বানানোর জন্য লাগান। যোগ্যতা এই জন্য দিছিলেন যে তুমি তোমার উপরে লাগাও। যুবককে দিছিলেন, যুবক তুমি তোমার উপরে লাগাও। ওই যুবক হও যেই যুবককে দেখা আমি বলবো যে এই যুবক জমিনে না থাকলে আমি আকাশকে লোহার করে দিতাম, জমিনকে তামার করে দিতাম। বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, বরং একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোমার জন্য পারি না। যুবকের যৌবন দিছেন এই জন্য, নারীর নারীত্ব দিছেন এই জন্য, রাবেয়া বসরির মতো হওয়ার জন্য নারীত্ব দিছিলেন, পুরুষের পুরুষত্ব দিছিলেন এই জন্য, সেজন্য পুরুষের মতো পুরুষ হয়, আল্লাহ ওয়ালা হয়, নিজে দামি হয়, নিজে দামি। এখন তো মানুষ দামি না, এখন তো বস্তু দামি, বস্তু দামি। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমার মতো কুকুরের বড় হোটেল আপনারা দেখেন নাই। আমি প্যারিসে দেখছি, প্যারিসে 5 স্টার হোটেল কুকুরের জন্য, 5 স্টার হোটেল। বিদেশে যাওয়ার সময় কুকুর হোটেলে রেখা যায়। আমি 2 বার গেছি ফ্রান্স, আমি 2 বার আমি 2 বার দেখছি। প্যারিসে আছে কুকুরকে 2 বেলা শ্যাম্পু দিয়ে গোসল করে। যান, বেশি দূরে যেতে হবে না, গুলশান 1-এ যান, কুকুরের বিস্কিট কিনে নিয়ে আয়েন, দেখেন 1 প্যাকেট বিস্কিটের দাম কত। ওই 1 প্যাকেট দিয়ে এনার্জি মানুষের জন্য 1 কার্টন কিনতে পারবেন, 1 কার্টন। বিশ্বাস হয় না? কালকে এখান থেকে বাসে উঠে গুলশানে যাবেন, খুঁজা বাইর করবেন কুকুরের বিস্কিট। কয়েকটা দোকানে বিস্কিট বিক্রি করে, ওইখানে কুকুরের খাবার। বলবেন আমাকে বিস্কিট দে 1 প্যাকেট, দেখেন কয় টাকা দাম চায়। ওটার দিয়ে এনার্জি বিস্কিট ছোট কার্টনের 1 কার্টন কিনতে পারবেন, 1 কার্টন। মানুষের দাম নাই, এই জন্য আসেন মেরে দোস্ত, আর লম্বা করতে চাইতেছি না, আসেন নিজেকে দামি করেন, শিখেন আমার যোগ্যতা কোথায় লাগাইলে আমি দামি হব, আল্লাহ রাজি হবে, আল্লাহ রসুল রাজি হবে। মুসলমান তো মুখ দিয়া বলে, এইখানে আসে বহুত লোক দাড়ি চুল পাইকা গেছে, আজ পর্যন্ত নবীকে একবারও স্বপ্নে দেখি নাই, শুধু আশাই রয়ে গেল। ঠিক না? কি দেখতে চান না? চান না? হ্যাঁ, কিন্তু কয়জন বলতে পারবেন যে আমি ডেলি 2 রাকাত নফল এই জন্য পড়ি, পড়ে আল্লাহকে দোয়া করি, আল্লাহ 2 রাকাত নফল পড়লাম। আমি অদম বটে, কিন্তু আপনি তো আমার চেয়ে অদমকেও ডাইরেক্ট আপনার হাবিবকে দেখতে সুযোগ দিছেন। আবু জাহেল তো কত শত হাজার বার দেখছে, উতবা দেখছে, সাইবা দেখছে, জীবিত অবস্থায় দেখছে, সচক্ষে দেখছে। আমাকে একবার হলো স্বপ্নে দেখায় দেন, এরকম 2 রাকাত ডেলি সালাতুল হাজতকে পড়ে। একজনও তো হাত উঠাইতে পারবেন না যে আমি আজকে 2 বছর ধরে পড়ে আসতেছি, 2 মাস ধরে টানা পড়ে আসতেছি। আপনি পড়ে দেখেন না, একদিন আল্লাহ হয়তো বন্ধুকে কানে কানে বলবে, বন্ধু এত নামাজ পড়ে আপনারে দেখার লেগা এত চোখের পানি ঝরায়, জান না একবার যায় একটু দেখা দিয়া এন না। দেখে না দেখা দেয়, দেখে না দেখা দেয়, দেখা দেয়।
আল্লাহ তো বলতো বন্ধু যান একটু দেখা দিয়ে আয়েন, ডেলি তো 2 রাকাত পড়ে আর পানি জড়ায়, যান একটু দেখা দিয়ে আয়েন। 2 রাকাত তো পড়ি না, দুরুদ তো ডেলি 200 বার এই নিয়তে পড়ি না যে ডেলি 200 বার দুরুদ পড়লাম রসুলকে স্বপ্নে দেখার জন্য। গ্যারান্টি যুক্ত দুরুদ আছে, এটা যে ডেলি 2 বার পড়বে আমার বিশ্বাস 1 মাস 200 বার পড়বে, 1 মাস যাবে না ইনশাআল্লাহ, আপনি দেখবেন। আমি শিখায় দিয়ে যেতেছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আবার বলতেছি, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। হুজুররা যদি দলিল চান তো কৌলুল বদির ভিতরে লেখা আছে, আল কৌলুল বদি, দুরুদের উপরে কিতাব। আর আজ পর্যন্ত আমার যতদিন থেকে আমি এটাকে ছড়াইতেছি, আজ পর্যন্ত আমার কাছে বহুত প্রমাণ আছে, যারা আয়সা আয়সা চোখের পানি ঝরায়া বলছে হুজুর এই পর্যন্ত 2 বার দেখা ফেলছি, এই পর্যন্ত 3 বার দেখা ফেলছি, এই পর্যন্ত 1 মাসেই 3 বার দেখা ফেলছি। যুবকও বলছে, বৃদ্ধও বলছে। এই জন্য আমি জোর দিতেছি, আসেন যোগ্যতাকে নিজের জন্য লাগাই, নিজেকে দামি বানানোর জন্য লাগাই, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ রসুলকে রাজি করার জন্য। চলে যাব, এখানে বেশি দিন থাকা যাবে না, 60-70 বছর থাকবে, এর বেশি থাকবো না। এটার জন্য মাশাআল্লাহ এলাকার ভিতরে এত বড় মাদ্রাসা, মেশকাত পর্যন্ত এত বড় নিসবতওয়ালা মাদ্রাসা, সন্দীপের হজরতের নিসবত, ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতওয়ালা মাদ্রাসা, হক্কানি আলেম ওলামা এখানে ভরা। এদের কাছে আইসা শিখেন, যখনই ডাকে দৌড়ায় চলে আসেন। মনের ভিতরে কোনো শঙ্কা রাখেন না যে বিরক্ত হয়েন না, বরং ছুটে চলে আসেন, এদের কাছ থেকে শিখেন, অল্প অল্প শিখেন, নিজেকে দামি বানান। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন। কিছু যদি এই জাতি না করত, আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত মুসলমান যেই দিন থেকে শুনতে ছিল যে হিট অ্যালার্ট, যেই কোনো মুহূর্তে যেই কোনো ব্যক্তি হিট স্ট্রোক করতে পারে, ওই দিন থেকে সারা জাতির উচিত ছিল যে যেইখানে আছে ওইখানে দাঁড়ায়া সম্মিলিতভাবে আল্লাহর কাছে তওবা করা দরকার ছিল, যে আল্লাহ ভুল কইরা ফেলছি মনে হয়, আপনি মাফ করে দেন। তো কোরআনে ওয়াদা ছিল, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলে তোমরা সম্মিলিত তওবা করতে দেরি, আমি আকাশ ফাটায়া বৃষ্টি দিতে দেরি করব না। না 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 না, কোরআন বলতেছে। বিদায় ইস্তিগফার করি, গুনাহকে স্বীকার করি, আল্লাহর কাছে মাপ চাই। আমরা তো শুধু বৃষ্টি চাই, মাপ তো চাই না। শুধু কি চাই? মাপ তো চাই না। বৃষ্টি আপনার কাজ না, মাপ আপনার কাজ। ওয়েদার ঠান্ডা করার জন্য বৃষ্টির দরকার নেই। দরকার আছে নাকি? কি দরকার? চাবি কার কাছে? উনি ইচ্ছা করলে ওয়েদার ঠান্ডা হয়ে যাবে, ঠিক না? চলুক না 5 ঘন্টা ঠান্ডা বাতাস, দেখেন গরম কই থাকে। হ্যাঁ, বাংলাদেশের একদিক দিয়ে ঠান্ডা বাতাস দক্ষিণ থেকে ঢুকবে, দক্ষিণা ঠান্ডা বাতাস ঢুকবে, বাংলাদেশের গরম রে ঠেলতে 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 উত্তরে যারা আছে অগো কাছে নিয়ে পাঠায়া দিবে, যা ওই বাড়ি যা, আমাগো বাড়িতে না, এই বাড়িতে না। এই বাড়িওয়ালারা তওবা করে ফেলছে, লাল সবুজ তওবা করে ফেলছে। গরম রে ঠান্ডা বাতাস দিয়া বাইরাইতে 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 উত্তরে নিয়ে
উত্তরে কে আছে আমি জানি না, কইব উত্তরে থাক, দক্ষিণে আবি না। কেননা ওরা তওবা কইরা ফেলছে। ওরা কি করছে? আমরা তো তওবাই করতে চাই না। করবেন তওবা? হ্যাঁ, এখন করবেন পাক্কা তো? তাহলে তওবা মনে মনে কইরা ফেলেন। ওই কাহিনী তো লম্বা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, দোয়া কবুল হবে না। এমন ব্যক্তি আছে যার কারণে দোয়া কবুল হবে না, ওর এখন চলে যেতে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই দোয়া তো করতেছি, কবুলিয়াতের অঙ্গীকারও আছে, কিন্তু কে বলে এরকম আছে যার কারণে দোয়া কবুল হইতেছে না, তোর পায়ে ধরি তুই উঠা চলে যা। আবার গুনার কথাও বলে দিছে, এই গুনাহ করো। তো বলতেছিল মনে মনে, উঠলেই তো সিল, উঠলেই তো ধরা, উঠলেই সবার কাছে কি ধরা, যে কালফিটা আমি, ঠিক না? তো মনে মনে কয়, আল্লাহ তওবা করে লাইলাম তোমার লগে, তওবা করলাম। তো দোয়া কবুল হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কেউ তো উঠে নাই, আপনারা কইলেন উঠলে দোয়া কবুল হবে। মনে মনে তওবা করে ফেলছে। আমরা মনে মনে তওবা করি, সারা দিন ইস্তেগফার পড়ি, পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বসেন না, ছেলেদেরকে পুরস্কার দিবে, তারপরে ইনশাআল্লাহ উঠবে।